এখন যে তোমরা ভিডিওটা দেখছো এটা ছিল হচ্ছে পয়লা বৈশাখের দিন, মানে সানডেতে ছিল। তো অনেক দিন পরই তোমরা ভিডিওটা দেখতে পাচ্ছ। যাই হোক, তো আমি তো সেই দিন ভিডিওটা করেছি, তো সেই দিনের মতনই কথা বলবো, মানে পয়লা বৈশাখের শুভেচ্ছা জানাচ্ছি তোমাদেরকে। যদিও অনেক দিন কেটে গেছে, তবুও নতুন বছর তো জানানো যেতেই পারে। আর দেখো, সকালবেলায় ব্রেকফাস্ট করব বলে থালা টালা নিয়ে বসে পড়েছি। আর কি হয়েছে জানি না, এবারে সাবানটা না, মানে বাসন মাজার যে সাবানটা আছে ইউজ করছি, তো থালাগুলো ধুয়ে রাখার পর এরকম সাদা সাদা দাগ হয়ে যাচ্ছে, জানি না কি হচ্ছে। তো আজকে যেহেতু পয়লা বৈশাখ, তো একটু মানে অন্যান্য খাবার দিয়ে দিনটা শুরু করা যেতেই পারে। তো বর এনেছে ইডলি আর কি মেস থেকে, যদিও আমিও বানাই, মানে আমি বানাইনি যদিও, তো মেস থেকেই এনেছে, কিন্তু তবুও আর কি অন্যরকম খাবার দিই। মানে যদিও এই ব্রেকফাস্টটা আমরা প্রায় করে থাকি, কারণ আমার মেয়েদের পছন্দ। মেয়েদের বলতে বাবুন খায় না, বাবু খায়, আর ও তো খুবই পছন্দ করে, আমারও ভালো লাগে, আমি বলবো না যে আমার ভালো লাগে না। তো যাই হোক, এইটা দিয়েই আজকের ব্রেকফাস্টটা শুরু করছি। আর সাথে দিয়েছে বাদাম আর কলাও দিয়েছে, তিনজনের তিনটে, মানে তিনটে প্লেটেরই আর কি নিয়ে আসা হয়। আর এই যে একদম রেডি করে নিয়েছি আমার বরের থালাটা। আর এইটা হচ্ছে সাম্বার, আজকে সাম্বারটা ভালোই বানিয়েছিল। আর এটা হচ্ছে নারকেল চাটনি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? সবাইকে জানাই গুড মর্নিং আর শুভ পয়লা বৈশাখের অনেক 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 শুভেচ্ছা। আমি সুমনা, আজকে আবার একটা নতুন ব্লগ শুরু করছি। আসলেই ব্লগে তোমাদেরকে জানাই অনেক 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 ওয়েলকাম। লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। এখনও বিছানা টিছানা কিছু গোছানো হয়নি, খালি ব্রেকফাস্ট করা হলো, কারণ আজকে ব্রেকফাস্ট তো আমাকে বানাতে হয়নি, ও বর নিয়ে এসছে মেস থেকে। তো ওই জন্য আর একটু বেলাতে উঠেছি, 8টার দিকে আজকে উঠেছি, কারণ আজকে যেহেতু সানডে, ছুটির দিন, তো ওই জন্য একটু আর কি লেটই উঠলাম সবাই। আর আমরা উঠেছি 8টা, আর বাবুন ওরা 9টার পরে উঠেছে আর কি। আর ব্রেকফাস্ট হয়ে গেছে, এবার আস্তে আস্তে কাজ হবে। এই যে ঘুরে বেড়াচ্ছে, ওর এখনও খাওয়া হয়নি, বাবুন খায় না ওসব, ওকে দুধ খাবো, একটুখানি কলা খেয়েছে, এবার দুধ খাওয়াবো। আর চলো এবার কাজ শুরু করি। আর এখানে না, মানে পয়লা বৈশাখের যে কিছু স্পেশাল খাবার দাবার বানাবো সেরকম কিছু হবে না, কারণ এখানে এখন নবরাত্রির পুজো চলছে, মানে এখন তো বাসন্তী পুজো, তো সেই বাসন্তী পুজো এখানে নবরাত্রির পুজো হয়। তো ওই জন্য মাছটা কদিন ছিল বলে বাড়িতে মাছটা বানিয়ে নিয়েছি, কালকে খাওয়া হয়ে গেছে। আজকে মনে হচ্ছে ষষ্ঠী যতদূর সম্ভব, তো ওই জন্যে আর মাছ মাংস ডিম এইসব কিছু হবে না। দেখি কি রান্না করা যায়। বর তো বলে গেল যে ফ্যান ভাত করবে, আলু ভাতে দিয়ে খাবো বলে অফিস চলে গেল। এবার দেখি কি করি, কি বানাই। তো চলো। আর পয়লা বৈশাখের কেনাকাটা তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, মানে পয়লা বৈশাখ হিসাবে সেরকম কিছু কিনিনি, এমনি জাস্ট ওইগুলো গিয়েছিলাম, ভালো লেগেছিলো তাই কিনেছিলাম। তো সেগুলো তোমাদেরকে আজকেই দেখাবো, এর আগে দেখাবো বলেছিলাম কিন্তু সময় হয়নি, একদম সময় পাইনি। তো আজকে না, দিদির জামা পরতে হবে না, খালি দিদির জামা পরা। দেখো, ওর দিদির একটা জামা নিয়ে এসছে, কালকে সন্ধ্যাবেলাতেও পরেছিল একটা অন্য জামা, আজকে এই জামাটাকে নিয়ে এসছে, ওকে পরে দিতে হবে। তো চলো, আজকে ভাবছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব, দেখি কখন টাইম পাই। আর এখন আপাতত কাজ টাজ করি, 10টা বাজতে যায়, 9:45 হয়ে গেছে। তো চলো কাজগুলো শুরু করি একে একে। যতই রান্নাবান্না বেশি না থাক, যাই থাক, কিন্তু আজকে কাচাকুচি থাকে, ওরা বাড়িতে থাকে, বাবুন বাড়িতে থাকে, দুজন একসাথে থাকলে সব সময় তো ঝগড়া গণ্ডগোল লেগেই আছে, ওদেরকে সামলাতেই নাজেহাল অবস্থা। তো চলো, আর বেশি বকবক করছি না, তোমরা দেখতে থাকো। নাম তাড়াতাড়ি। আর এইটা কি করতে এনেছিস? এইটা এখানে কেন রেখা? কি এই ওইটা কেন? দাও না, তুমি ওইটা আগে রেখে এসো। দেখো, এদিকে আমি আমার কাজটা শুরু করে দিয়েছি। প্রথমে বিছানা গোছানো দিয়েই আরম্ভ করলাম, কারণ এখানে বিছানাটা ক্লিয়ার করে দিয়ে বাবু আর কি এখানে পড়তে বসবে।
আর এর আগের দিন রাতে কী হয়েছিল জানো তো, কানেরটা যেটা পরেছিলাম কানে খুব লাগছিলো, তো ওই জন্য খুলেছিলাম, কিন্তু ছোট ছোট কানের যেহেতু কোথায় রাখবো ওই জন্য ওই কাঁথাটার মধ্যে বেঁধে রেখেছিলাম এই কানেরটা। তো ভাবছি একটা ছোট্ট একটা টিপের বক্স আছে, তো ওর মধ্যেই রেখে দেবো যাতে চট করে আমি খুঁজে পাই, নাহলে এই ছোটো ছোটো কানেরগুলো কোথায় রাখবো আর পরে আর খুঁজে পাবো না। তো তার জন্য এর ভেতরেই আর কি রেখে দিলাম। দিয়ে চলো বিছানা গুছিয়ে নিই, তারপর ঘরটা ঝাঁট দিয়ে ঘর মুছবো না, তার আগে আর কি জামা কাপড় কাচার আছে, সেই জামা কাপড় কাচার মেশিনে কাচবো। তো আজকে তো তোমরা তো দেখেইছো জল আমার পুরো ভর্তি হয়ে যায় চারদিকে, তো ওই জন্য আর কি পরে ঘরটা মুছবো। জামা কাপড়গুলো কাচা টাচা হয়ে গেলে সব কিছু মিটে গেলে তারপর ঘর মুছবো। কোথায় যাব? তুমি পার্কে যাবে কি? হ্যাঁ, তুমি রেডি হতে কেন? আমি রেডি হচ্ছি কেন? তুমি পার্কে যাবে কি? না, পার্কে যাব না। ইস, নোংরা নোংরা। এদিকে দেখো, আমার দিকে দেখো শোনা। অত হাসি কিসের? আন্টি তুমি পার্কে যাবে কি বললি? আমি পার্কে যাব? কে বললো তোমার? বলতে এখানে ছুটি যাচ্ছে। আর ওইটা কি দেখাও, তুমি তোমার ওই পুতুলটা দেখাও। এটা কার? তো পাপা এনেছে। পাপা এনেছে? কার জন্য? আমার ওটা কিরমভাবে ঘুরে একবার দেখাও। টাইটা তালিটাকে দাও। টাইটা তালিটা। ওটা আমি পারবো না, পাপা আসুক। প্লিজ। প্লিজ বললেও হবে না। দেখি দাঁড়াও। টাইটা তালিটা। এটা না ওপরের দিকে ওড়ে এরকম করে হাতে ঠেকিয়ে, এর একটা সুইচ আছে, কিন্তু আমি ঠিকঠাক সুইচটা করতে পারি না। এই যে এখানে সুইচ আছে, মামা এই যে এখন তো হ্যাঁ ওখানে সুইচ। দাঁড়া এখন তো তুই হ্যাঁ হবে তো। হচ্ছে কোন হবে মা। সুইচটা আমি দিতেই পারছি না। দাও দাঁড়া দেখছি। মা হাতে করে ধরে এরকম করে ঘুরিয়ে কিরমভাবে করে, ঘুরছে কেন? হ্যাঁ হবে দেখতে হবে কিন্তু হবে হচ্ছে না কেন? দাঁড়াও না হতে বা হচ্ছে না তো। পাপাতে খবে থাকো না তো পাপাতে খবে বাবু পাপা কোন পড়া করতে হচ্ছে না কেন বুঝতে পারছি না। তোমাদেরকে বলেছিলাম আমি দেখাবো, মানে যদিও পয়লা বৈশাখ হিসাবে কেনাকাটা নয়, কিন্তু ওই সময় কিনেছিলাম, তারপরে কোনো ভিডিও বানানো হয়নি, তোমাদেরকে দেখানো হয়নি। আর তার আগে একটা শপিংয়ে গিয়েছিলাম, সেখান থেকে কি কি বিশাল থেকে মনে করেছিলাম, সেগুলো তোমাদেরকে দিয়ে দিয়েছিলাম। আর মাঝখানে আরেকদিন গিয়েছিলাম, সেখানে মানে পয়লা বৈশাখ হিসাবে নয় সেটাও বলবো না, আবার পয়লা বৈশাখ হিসাবে সেটাও বলবো না। এই যে এই একটা টি শার্ট নিয়েছি, এটা হচ্ছে বাবুনের, এই যে এরকম বেশ ভালো একদম সফট কাপড়টা। আর নিয়েছি এরকম একটা ফ্রক, দেখো এই যে এইটা। উফ, কি করছো? আমি দেখাচ্ছি, তুমি দেখাতে পারবে না। আর এইটা সেদিনকে দেখিয়েছিলাম বাবু, এটা সেদিনকেই কিনেছিলাম তো, যেদিনকে এগুলো কিনি। হ্যাঁ, আর এই যে এই একটা, এই একটা, এটা হচ্ছে বাবুর একটা ড্রেস ফ্রক, একদম খুব পাতলা, খুব হালকা, গরমের জন্য পরা, এটা খুবই ভালো। আমি দেখাচ্ছি বাবু, রাখো। আর নিয়েছি হচ্ছে একটা স্কার্ট, এটা হচ্ছে বাবুর, কিন্তু ওর পছন্দ হয় না, বলছে আমি পরবো না, এটা তুমিই পরবে, তুমি। এটা বড় না, এগুলো পা পর্যন্তই পরে, এগুলো লং স্কার্ট। উফ, এই মেয়েটা শুধু নাড়াচ্ছে তো এটা। আর এটার সঙ্গে এখনো সেরকম কোনো ওপরে পরার জন্য টপ বা কিছু নেওয়া হয়নি, নেবো, মানে সেদিনকে পেলাম না সেরকম ভাবে কিছু দেখতে। এইটা হচ্ছে ওর একটা স্কার্ট, ওর ছোট স্কার্ট গুলো ভালো লাগে, যেগুলো হাঁটু পর্যন্ত হবে, হাফ স্কার্ট যেগুলো সেগুলো।
আমি একটা নিলাম যে লং স্কার্ট তো মানে পরেনি সেইভাবে কোনোদিন, তো ওই জন্য আমি নিলাম, ভালো লাগলো হোয়াইটের ওপরে যে কোনো টপের সাথে পরা যাবে। আর এইটা সেদিনকে অনলাইন থেকে নেওয়া হলো, এটা তো দেখিয়েছি অনলাইন থেকে এসেছিলো, ওরটা ছোট হলো বাবুনেরটা, ওটা ফেরত দিয়েছি। আর এইটা হচ্ছে ওর। আর আমি একটা জিনিস নিয়েছি, এই যে এই যে কি এটা আমার বলে? এটা এমনি বাড়িতে পরার জন্য নিয়েছি, কিন্তু এখনো পরিনি। এই একটা আমি এগুলোকে কি বলে না, এগুলোকে কি একটা বলে, মানে লং টপ যেগুলো হয় না সেই জিনিস টাইপের। আর আর একটা নিয়েছি প্যান্ট। একটা এমনি প্যান্ট নিয়েছি, এটা পুরো পিওর কটনের, কিন্তু এর সাথে টপ নেওয়া হয়নি, পরে নেবো একটা লং টপ, মানে লং বলতে খুব লং নয় আবার খুব শর্ট নয়, যে টপগুলো হয় ওইটা একটা নেব। তো এই হচ্ছে আর কি মোটামুটি সেদিনকে কিনেছিলাম, যদিও পয়লা বৈশাখ হিসাবে নয়, এমনি এই জিনিসগুলো পছন্দ হয়েছিল ওই জন্য কিনেছিলাম। তো এগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তাই শেয়ার করে দিলাম, বলতে পারো পয়লা বৈশাখ হিসাবে। আর আগে যেগুলো কিনেছিলাম ড্রেসগুলো, সেগুলো তো সব ওদের পরা হয়ে গেছে, মানে ভাঙা হয়ে গেছে, নতুন নেই, যে পয়লা বৈশাখে পরবে। তো এর মধ্যে আছে দুটো, ওইগুলো ওরা আজকে যদি পরে তো পরবে, কিন্তু যা গরম এরকম নতুন জামা কাপড় কোথাও যাবে না, এমনি আগে পয়লা বৈশাখ নতুন জামা কাপড় পরতে হয় চান করে, তো গরমে পরতে পারবে বলে মনে হয় না। গরমে পাতলা টেপক টাইপের কিছু পেলে ভালো হতো, কিন্তু এখানে ওরকম পেলাম না। আর অনলাইনে দেখাচ্ছিল, কিন্তু ওর বাবুনের সাইজে পাওয়া যাচ্ছিল, বাবুর সাইজে পাওয়া যাচ্ছিল না। আর বাবুনের জন্য তো ওরকম একটা পাতলা জামা নিয়েছিলাম, কিন্তু ছোট হলো। তো যাই হোক, এইটা কিন্তু কটন, পুরো পিওর কটন, অনেক খুঁজে খুঁজে এটা কিন্তু পেয়েছি, দেখছো? ওইটা ওকে আজকে পরাবো, কি করছে ওইটা ওকে পরিয়ে দেবো। এখন না, স্নান করে পড়তে হয়, আগে চলো স্নান করে নেবে তারপরে পড়বে, ঠিক আছে? এই যে এইরকম পাতলা হচ্ছে জামাগুলো বলে খুব ভালো হয়। না, এইরকম পাতলা জামাগুলো গরমের পক্ষে খুব ভালো। তো চলো, এই হচ্ছে সাধারণ কয়েকটা কিছু কেনাকাটা। চলো এবার কাজ করি। কোথায় যাবে? যাবো যাবো করে লাভ, বাবু তোরা ওঠ। এদিকে আমি আমার একটার পর একটা কাজ করেই যাচ্ছি, যেটা মানে আমার কাজ আমাকে তো করতেই হবে। আর এদিকে বাবুনের মাথায় কি ঢুকেছে জানি না আজকাল, শুধু পার্কে যাব পার্কে যাব, মানে কথায় কথায় হঠাৎ আমি যদি জামা কাপড় গুছিয়ে ব্যাগে রাখি, মা কোথায় যাচ্ছ, মা পার্কে যাচ্ছ, এরকম জিজ্ঞাসা করবে। আর আজকে দেখো মেশিনটা চালিয়েছি, তার কাছে বালতি রেখে দিয়েছি, একটা কারণ ভাবলাম যে এই মানে বারবার জল এমন এমন বাইরেও বেরিয়ে যায় না, সেই ঝাঁট দিয়ে জল একদম বের করে দিতে হয়, তারপর মুছতে হয়, সেই বিরক্ত লাগে আমার। তো ওই জন্য ভাবছি বালতি করে নিয়ে নিয়ে, মানে পাইপ থেকে জলটা যখন বেরোবে না, বালতি করে নিয়ে নিয়ে আর কি ফেলে দিয়ে আসবো আমি। তো প্রথমে একটা গামলার মধ্যে পাইপটাকে রেখে দিয়েছি, যখনই জল বেরোতে আরম্ভ করবে আমি মাঝে মাঝে লক্ষ্যও রাখছি, তো তখনই বালতিতে করে ভরে নিয়ে আর মানে বাইরে বাইরে বলতে কি বাথরুমে ফেলে দিয়ে আসবো। হয়তো আমাকে এর পিছনে লেগে থাকতে হবে, মানে আমি চালিয়ে দিয়ে সরে গেলাম সেটা করলে হবে না, তাহলে তো সেই আগের মতন অবস্থা হয়ে যাবে। কিন্তু তবুও আজকে যেহেতু রান্নাবান্নার ঝামেলা নেই, তো ভাবলাম ওটা করাই যায়। তো ঝাঁট দিতে দিতে আমি লক্ষ্য করছি মাঝে মাঝে, আর এখন দেখছি মানে জল পড়তে আরম্ভ করে দিয়েছে পাইপ থেকে। তো ওই জন্য যেটা কাজ আমার সেটা করতে আরম্ভ করছি, মানে ওই যে দেখো বালতিতে ভরে নিচ্ছি পাইপটা নিয়ে। প্রথম ওখানে বড় গামলাটা দিয়েছিলাম যাতে করে কি মানে জলটা একটু না পড়ে, তবুও এই ফেলতে মানে এক গামলাতে মানে একটা বালতি থেকে আরেকটা বালতিতে নিতে নিতে পাইপটা অনেক জল পড়েওছে। আবার যখন আমি বয়ে নিয়ে গিয়ে ফেলতে যাচ্ছি তখনও জল পড়েছে।
তো যাই হোক এরম করে একটু হলেও মানে ঠিকঠাক আছে, মানে আমাকে বাইরে গিয়ে সেই সব যত এক্সট্রা জল সব ফেলতে হচ্ছে না, এ করতে হচ্ছে না, আমাকে মানে ঘরের মধ্যেই যা হওয়ার হয়ে যাচ্ছে। কারণ আমি বাইরে বেরোলে বাবুনও ওই জলের মধ্যে গিয়ে ঘাঁটবে, জল এ করবে। সেই জন্য ভাবলাম যে যেহেতু রান্নাবান্নারও চাপ নেই, তো এই কাজটা করাই যায়। তো দেখো অল্প একটু জল বেরিয়েও গেছে, তো আমি ওখানে একটা মানে ছেঁড়া কাপড় ছিল ওখানে গার্ড দিয়ে দিলাম যাতে না ওর বেশি আর যায়। তো এই যে হচ্ছে মানে এগুলো হচ্ছে এক্সট্রা কাজ, বাড়তি কাজ, যেগুলোর জন্য মাথা একদম ধরে যায়। তবুও এখানে পাইপটা না আমাকে মানে ঠিক করতে হবে আমাদেরকে, এখানে অন্য কিছু একটা পাইপের ব্যবস্থা করতে হবে যাতে করে জলটা বাইরে চলে যায়। মানে ওইখানে যে মানে জলটা বাইরে যাওয়ার যে ব্যবস্থাটা করা আছে, যে নালিটা করা আছে ওটা ঠিকঠাক নয়। মানে আমি পাইপটা যদি ওর মধ্যে ঢুকিয়েও দিই জলের ফোর্সে না ওটা বেরিয়ে যায়, বেরিয়ে গিয়ে আর চারদিকে জলে ভর্তি হয়ে যায়। মানে এমনভাবে করতে হবে জলটা যাতে সোজা হয়ে আর কি বেরিয়ে যায়। আর দেখো এখানে জল ভরতে ভরতে এদিকে জল বেরিয়েছে। একজন কেউ যদি থাকে মানে আমি ধরো বালতিটা ভরে দিলাম, কিংবা সে বালতিটা ভরলো, আমি জলটা ফেলে দিয়ে আসলাম, বা সে জলটা ফেলে দিয়ে আসলো, এরম করলেও হয়। আর এইদিকে বাবুন দেখো ও মানে প্রত্যেকটা জিনিসে ওকে হাত লাগাতেই হবে। আর যখন কোনো মানে আমার বেশি আর কি জরুরি থাকবে, ও বেশি আমাকে বিরক্ত করে। তো আমি কি করলাম বলো তো, মাঝখানে একটু পজ করে দিলাম, এই জল টলগুলো ফেলে দিই। আর দেখো ওই কাপড়টা মানে মানেনি, জল বাইরে বেরিয়ে চলে যাচ্ছে অলরেডি। তো ওই জন্য আগে এইখানটা মুছে নেবো, জায়গাটা পরিষ্কার করে নেবো, কারণ বাবুন হচ্ছে 10 বার এইটা দিয়ে যাতায়াত করছে, তো জল লেগে কখন স্লিপ খেয়ে পড়ে যাবে। তো ওই জন্য একটু পজ করে দিলাম মেশিনটা, এই জায়গাটা মুছে টুছে নিয়ে এ করে নিয়ে শুকনো করে নিয়ে বাইরেটাও মুছে নিয়ে তারপর আবার আমি মেশিনটা অন করে দেবো। তো এইভাবেই আর কি ইউজ করছি। তো যতদিন না পাইপটা সারানো হচ্ছে, পাইপটা ঠিক করা হচ্ছে, ততদিন এরমভাবেই মেশিনটা চালাবো। আর দেখি কবে ঠিক করা যায়। যখন আমি বালতিতে জলগুলো নিয়ে ফেলছিলাম আমি গুনে দেখছিলাম যে বালতি জল হয়। আর সত্যি কথা বলতে কি মানে 3বার 4বার, হ্যাঁ 3বার জল নেয়। আর জলটা বেরোয় প্রত্যেকবারে 5 বালতি করে। তো মানে 5 বালতি করে 3বার মানে 15 থেকে 16 বালতি মনে হয় আমি এরকমভাবে নিয়ে গিয়ে ফেলেছি। যখন দেখছি যে বেশি ভর্তি হয়ে যাচ্ছে তাড়াতাড়ি, তো তখন মাঝে মাঝে মেশিনটা আবার পজও করে দিয়েছি। মানে প্রত্যেকবার মানে এরমভাবে করলে নাকি খুব তাড়াতাড়ি মেশিন খারাপ হয়ে যায়, কিন্তু কিছু করার নেই। যতদিন মানে খুব শীঘ্রই তো লাগাতেই হবে, পাইপটা ঠিক করতে হবে, না হলে আর যতদিন না হচ্ছে এরকমই করতে হবে, না হলে তবু এটা ঠিক আছে, কিন্তু ওই বাইরে বেরিয়ে ওই জল পরিষ্কার করে মোছা ওটা আমার দ্বারা হবে না। हम বাইরে খেলতে যাব, हम বাইরে খেলতে যাব। ये कौन सा भाषा है? ये कौन सा भाषा है? सच में हम বাইরে খেলতে যাব, ये कौन सा भाषा है? হ্যাঁ নতুন জামা পরে ঘুরে বেড়াচ্ছে। গুড ইভিনিং এভরিওয়ান। ওকে পড়াতে বসেছি, চাটা খাওয়া হয়ে গেছে, সন্ধ্যা দেখানো হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। সেই তখন জামা কাপড় কাচ্ছিলাম, তারপরে আর ভিডিও করা হয়নি, কারণ তারপরে রান্নাবান্না এটা সেটা করতে করতে টাইম চলে গেছে। এখন দেখো ও কী করছে, দেখো জুতো পরে কোথায় যাবে তুমি? নিজে নিজে জুতো পরছো। হাম বাইরে যাব। देखो भी वहाँ पे एक बैग है वो लेकर। हम বাইরে যাব কি কথা বলো বাবুন, बाबून बोलो हम बाहर जाएंगे, बोलो हम बाहर जाएंगे। ठीक से बोलो, ठीक से बोलो। हम बाहर जाएंगे। তবুও বলে ও, যখন পিহুর সাথে খেলে তখন হিন্দিতে বলে, এমনি আমাদের সাথে কথা বলার সময় হিন্দিতে বলে না। মানে যতই আমরা বলি কিন্তু ও বলবে না। तो चलो ना खुलता है, बाहर नहीं जाना है, पीयू इधर ही खेलेंगे, ठीक है? पीयू और तुम इधर ही खेलो, बाहर नहीं। सुनो ना,
पापा आ जाएंगे अभी, फिर डांटेंगे। इसमें कलर है। চলো এখন একটু বাবুকে পড়িয়ে নিই, তারপরে দেখি রাতে কি খাবার দাবার বানা যায়। ওবেলা মানে বানানো যায়, ওবেলা তো সেরকম কিছুই হয়নি, সব কিছু ভাতে আর কি দিয়ে করেছিলাম, পেঁপে ভাতে, আলু ভাতে, ঢ্যাঁড়স ভাতে, পটল ভাতে, সব রকম ভাতে দিয়ে। আর চলো এবেলা ভাবছি একটু লুচি করবো, তার সাথে পটল আলুর তরকারি। আর কি করা যায়, কি তরকারি, অন্য কিছু তরকারি যদি হয় দেখি। আর এখন একটু ওকে পড়াই, তারপরে কি হবে না হবে সে পরে দেখা যাবে। দেখো জুতো পরেই যাচ্ছে, ওই যে নতুন জামাটাকে পরেছে, পরে গরমে কুটকুট করছে কিন্তু তবু খুলবে না। মাঝে মাঝে বলছে মা কুটকুট করছে, কিন্তু তাতেও খোলে না। ওর এত নতুন জামা পরা, মানে নতুন জামা দেখলেই ও একবার যদি গলায় সেটা আর খোলার কোনো, এখন সেটাকে পরতেই থাকবে। আবার আমি যদি রেখে দিই ও খুঁজবে, মা সেই জামাটা কই, সেইটা আবার কালার বলবে। ওর তো কালার বলা, রেডকে বলবে পার্পেল, ব্লুকে বলবে ইয়েলো, তাই তো বাবু? তোমার জামাটা কি কালার? হ্যাঁ ইয়েলো, ইয়েলো। তো চলো এখন বর নিয়ে চলে এসছে পয়লা বৈশাখের মিষ্টি। আমিই বলেছিলাম আনতে যে পয়লা বৈশাখ আর একটু মিষ্টি মুখ করবো না। আজ কিন্তু মেয়ের আর বলেনি, আমি বললাম, মানে প্রথম মানে ফার্স্ট টাইম মনে হয় আমি বললাম যে মিষ্টি আনবে একটু, আজ যেহেতু পয়লা বৈশাখ। তো ওকে বলেছিলাম যে 4 জনের যেন গোনাগুনতি মিষ্টি আনা হয়, কারণ মিষ্টি খাওয়াটা ভালো নয়, বিশেষ করে বাবুর পক্ষে। তো ওই জন্য মিষ্টিটা আমি বলেছিলাম আনবে না। আর বাবুনের না মিষ্টি খেলেই কৃমি হয়, তো বলেছিলাম এমন মিষ্টি আনবে যেন 1 দিন বা 2 দিনে শেষ হয়ে যায়। কিন্তু ও তো বেশি এনেই ফেলেছে, বলছে ওরকমভাবে কি 4-5টা ওরকম গুণে মিষ্টি এখানে আনা যায়, এখানে ওরকম হয় না। তো যাই হোক এনেছে। আর দেখো পিহু কিন্তু ছিল, ওকে মিষ্টি দিয়েছি, ও খেয়ে চলে গেছে, কারণ ওরও পাপা চলে এসছে অফিস থেকে। মানে ওর পাপা হচ্ছে পিহু যে বাবুদের সাথে খেলে, ওর বাবা হচ্ছে ব্যাংকে জব করে, তো ও চলে এসছে, ওই জন্য ও চলে গেছে। আর ওই যে বাবুন দেখো একদম বাটিতে সাজিয়ে নিয়ে একদম খেতে বসে পড়েছে আর কি, সব রকম মিষ্টি একটা একটা করে নিয়ে। আর বাবু কিন্তু পান্তুয়া খায় না, এখন ও বাবুনকে দিয়েছি বলে ওকেও দিতে হবে, ওনাকে টেস্ট করে দেখবে। আর আমি রসগোল্লা খাই না, ওর জন্য ওই জন্য আমার জন্য পান্তুয়া এনেছে বর। কিন্তু বাবু বললো মা আমি একটু টেস্ট করে দেবো, তো ওকে অর্ধেকটা দিলাম আর আমি অর্ধেকটা খেলাম। তো এই হচ্ছে ব্যাপার। আর বাবুন সবগুলো নিয়েছিল, কিন্তু সবগুলোই খেয়েছিল। আর এই যে বলেছিলাম না বানাবো লুচি আর পটল আলুর তরকারি, হ্যাঁ নিরামিষভাবেই বানিয়েছি পটল আলুর তরকারিটা। আর লুচি বানানো হয়ে গেছে, এখন বসবো খেতে। আর আমি না লঙ্কা ভাজা নিয়েছি, কেন বলো তো, কাঁচা লঙ্কা শেষ হয়ে গেছে, আর তরকারিটা ঝালও দিইনি যেহেতু বাবুন খাবে, তো ওই জন্য 2টো লঙ্কা ভেজে নিলাম। আমার লুচির সাথে মিষ্টিটা ভালো লাগে না, লুচির সাথে একটু ঝাল ঝাল তরকারি হবে, ঝাল ঝাল জিনিস ভালো লাগে। তো যেহেতু কাঁচা লঙ্কা নেই, ওই জন্য 2টো লঙ্কা আর কি ভেজে নিয়েছি। তো চলো আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই। আশা করছি পয়লা বৈশাখটা সবাই খুব ভালো করে কাটিয়েছো, আর আমাদের তো এরকমভাবেই কেটেছে, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো সবাই ভালো থেকো, দেখা হচ্ছে অবশ্যই আবার নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তবে সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, আর সবাই নিজেদের শরীরের যত্ন নিও। আর আমার না কথা বলতে বলতে মাঝে মাঝে কেমন আটকে যায়, আমি কেন জানি না, হয়তো তাড়াহুড়ো করে বলতে গিয়ে এরকম হয়ে যায় নাকি জানি না, মানে প্রায় হয় আমি দেখেছি, কিন্তু এমনি মানে বাস্তবে নর্মালে এটা হয় না। নর্মালি আমি কথা বলি, কিন্তু যখন এরকম ভয়েস ওভার দিতে যাই, ভিডিও এডিট করতে যাই, জানি না কথাগুলো কীরকম যেন মানে আটকে আটকে যায়। হয়তো কারোর সাথে এরকম হয় না, আমার সাথেই এরকম হয়, তো কেন জানি না। কিন্তু আমি যখন মানে এডিট করি, আমি একাই থাকি, আমার কাছে কেউ থাকে না, হয়তো মাঝে মাঝে বাবুন থাকে, কারণ ওর কথা বা ওর হাসা কান্নার আওয়াজ তোমরা মাঝে মাঝে পাবে আমার ভিডিওতে যখন ভয়েস ওভার দিই। তো কী জানি কেন এরকম হয়। আর তোমাদেরকে আগেও বলেছি যে আটারই আমি লুচি পরোটা সব কিছু আটারই আমি করি। তো আজকে বলেছিলাম বরকে ময়দা আনতে, কিন্তু না, উনি তো ময়দা একদমই খাবেন না, ময়দা খেলে বেশি গ্যাস হয়, অম্বল হয়। তো ওই জন্য আটার লুচি বানালাম। কিন্তু কি জানো তো, আটার লুচি কিন্তু নরম হয়, তাই না? যারা খেয়েছো, যারা খাও, তারা তো জানবে। তো চলো একটু বেশি বকবক করে ফেললাম ভিডিওটা শেষ করার সময়, আর বেশি বকছি না, চলো এখানেই জানাই গুড নাইট, টাটা।